60%, 70% of my life it's the base of in football. You know, I dedicate myself not just to training but to prepare myself. But the most of the times, 90% of my successful, if you say to maintain my fitness, my body, you know, it's sleep good, training well, do good recovery. It's the basis. It's not secrets. You have to take care of yourself. If you not take care of yourself, nobody gonna help you. So I think I'm still feel good, sharp, motivated, because I think the main point is the mind. If you feel motivated, it helps a lot. So I still feel motivated, and I just want to carry on like that. বিশ্বখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর এই ইন্টারভিউটা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো। এতটা বয়স পর্যন্ত ফিট এবং ফাংশনাল থাকার রহস্য বলতে গিয়ে তিনি নিজের যত্ন নেওয়ার গুরুত্ব এবং মনের শক্তিকে কাজে লাগাবার কথা এত চমৎকারভাবে বলেছেন যে যতবার শুনি ততবারই ইন্সপায়ার্ড লাগে। আমরা জানি অভ্যাসের শক্তি কী, কিন্তু আমাদের সমস্যা হলো শুরু করা নয়, আমাদের সমস্যা হলো ধরে রাখা। প্রতিদিন হাঁটবো বলে জুতো, জামা, জার্সি কেনাকাটা করে সব ঠিকঠাক। শুক্রবারে হয়তো গেলামও হাঁটতে, কিন্তু শনিবারের পরে রোববারই আর খবর নেই। কালকে থেকে ফজরে উঠে পড়তে বসবো ঠিক করলাম, উঠলামও, কিন্তু পরশুদিন আবার আগের মতো 10টা পর্যন্ত ঘুম। হেলদি ফুড খাবো ঠিক করলাম, বাদাম, ওটস, ফলফলাদি কিনে খুব সাজিয়ে রাখলাম, কিন্তু যখন খিদে লাগছে টেবিলে সাজানো সাদা ভাত, মাংস ভুনা, চিংড়ি দো পেঁয়াজা দেখে আর লোভ সামলাতে পারি না। কারণটা কি? জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইয়ে বলেছেন, আমরা ভুল জায়গায় মনোযোগ দিই। আমরা মনোযোগ দিই ফলাফলের ওপর, কিন্তু অভ্যাস ধরে রাখতে হলে মনোযোগ দিতে হয় পরিচয় বা আইডেন্টিটির ওপর। আজ কথা বলবো অভ্যাস ধরে রাখার সেই ফ্রেমওয়ার্ক নিয়ে, যা আপনাকে আর কখনোই মাঝপথে থামতে দেবে না। অভ্যাস ধরে রাখার কার্যকর একটা টিপস হলো অভ্যাসের কথা না বলে পরিচয়ের কথা বলা। যেমন আমি হাঁটতে চাই না বলে বলা, আমি এমন একজন মানুষ যে সুস্থ থাকার জন্যে নিয়মিত হাঁটে। আমি ওজন কমাতে চাই না বলে বলা, আমি একজন ফিট মানুষ। একজন ফিট মানুষ কি করে? কিছু স্বাস্থ্যাভ্যাস ফলো করে, সুখাদ্য খায়, পরিমিত খায়, ওয়ার্কআউট করে। ফিট মানুষের পরিচয় ব্যক্ত করার সাথে সাথে এই অভ্যাসগুলো তার মধ্যে চলে আসে। যেমন আপনি যখন বলেন আমি একজন পাঠক, তখন বই পড়ার অভ্যাসটা ধরে রাখা আপনার জন্য সহজ হয়। জেমস ক্লিয়ার তার বইতে একটা উদাহরণ দিয়েছেন। একজন বলছে আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি, আরেকজন বলছে আমি এখন একজন অধূমপায়ী। জেমস ক্লিয়ার বলেন, যে বলেছে আমি এখন একজন অধূমপায়ী, তার ধূমপান ছাড়ার সফলতার সম্ভাবনা বেশি। আসলে পরিচয় এমন একটা বিষয়, এটাকে সবাই বিলং করতে চায়। যেমন আপনি হয়তো কোনো একজনের সাথে একটা ডিফিকাল্ট কনভারসেশন করবেন, আপনি বুঝতে পারছেন আপনি যা বলবেন সে সেটাকে এত সহজে মেনে নাও নিতে পারে, তর্ক করতে পারে, আপত্তি জানাতে পারে। কমিউনিকেশন স্পেশালিস্টরা বলেন এরকম ক্ষেত্রে কনভারসেশনের শুরুতেই যদি আপনি ওই ব্যক্তিকে বলতে পারেন, দেখুন আপনি তো একজন অত্যন্ত বুদ্ধিমান এবং সমঝদার মানুষ, এবং এই ব্যাপারটাতে একটা ব্যালেন্স সমাধানের সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা আপনি রাখেন, তাহলে যেটা হবে, এটা শোনার সাথে সাথে ওই ব্যক্তি মনে মনে এই পরিচয়টার সাথে একমত হবে এবং এই পরিচয়ের সাথে যায় এমন আচরণগুলোই করতে থাকবে। এই জন্য বাচ্চাদেরকে সব সময় ভালো পরিচয় সম্বোধন করবেন। তুমি একজন বুদ্ধিমান ছেলে, তুমি খুব মেধাবী মেয়ে, তুমি রেসপন্সিবল, তুমি তো অর্গানাইজড ডিসিপ্লিন ছেলে, তুমি টাইম কনশাস ইত্যাদি। দেখবেন সে প্রাণপণে চেষ্টা করছে ওটা হতে। আমি আমার পরিবারের বাচ্চাদের সাথে এক্সপেরিমেন্ট করে দেখেছি, দারুণ কাজ করে, যদি না বাবা মা নোক্তা দেয়, মানে বাগড়া বাঁধায়। অভ্যাস স্থিত হওয়ার জন্য পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। পরিবেশ বলতে যেখানে আমরা অবস্থান করি সেটাকে যেমন বোঝায়, আবার আমরা যে পরিজন, বন্ধু, সহকর্মী বা প্রতিবেশী দ্বারা ঘিরে থাকি, যাদের প্রভাব আমাদের ওপর পড়ে, সেটাকেও বোঝায়। সুঅভ্যাস স্থিত হওয়ার জন্যে দুটোই গুরুত্বপূর্ণ।
জেমস ক্লিয়ার বলেছেন, আপনি যদি কোনো ভালো অভ্যাস রপ্ত করতে চান তাহলে এমন একটা দল খুঁজে নেন যাদের সংখ্যাগরিষ্ঠের অভ্যাসই এটা। যেমন জেমস ক্লিয়ার বলেছেন, তিনি এমন একটা পরিবারে বেড়ে উঠেছেন যে পরিবারে কেউ কখনো ব্যবসা করেনি এবং যে পরিবারে কেউ কখনো বই লেখেনি। তো তিনি যখন স্বাধীন ব্যবসা করার এবং বই লেখার সিদ্ধান্ত নিলেন, দুটোর জন্যই তিনি এমন গ্রুপকে খুঁজে বের করলেন যারা এটা করে। যেমন বই লেখার জন্য লেখকদের গ্রুপকে তিনি কীভাবে খুঁজে বের করলেন সেটা বলছিলেন। তিনি কিছু লেখকের ইমেইল আইডি জোগাড় করলেন যারা 2-4 বছর ধরে লিখছে। খুব দীর্ঘ অভিজ্ঞতার লেখক কিন্তু না, কারণ জেমস ক্লিয়ার বলেন, আমি আমার লেভেলের সবচেয়ে কাছাকাছি মানুষদের খুঁজে পেতে চেয়েছিলাম। তো এদেরকে তিনি জাস্ট একটা কোল্ড ইমেল পাঠালেন যে তারা যদি রাজি থাকে তাহলে 3 দিনের জন্য একটা এয়ারবিএনবি ভাড়া নিয়ে তারা চলে যাবেন। সেখানে গিয়ে বই লেখা, প্রকাশক খুঁজে বের করা, পাঠকের প্রয়োজন বা পছন্দের লেখাকে তুলে ধরা, এসব নিয়ে আলোচনা হবে। জেমস ক্লিয়ার বলছিলেন, তাকে অনেকে বলেছে, কে আসবে আপনার এই কোল্ড ইমেল থেকে? জেমস ক্লিয়ার বলেন, নিশ্চয়ই আসবে, কারণ আমি যেরকম প্রয়োজন অনুভব করছি এরকম কেউ না কেউ নিশ্চয়ই আছে যারা আমার মতোই গ্রুপ খুঁজছে। সত্যিই তাই, দেখা গেল 3-4 জন রেসপন্ড করলো। এদেরকে নিয়ে জেমস ক্লিয়ার একটা এয়ারবিএনবি ভাড়া করে 3 দিনের জন্য চলে গেলেন। প্রতি 6 মাসে বা 5 মাসে একবার এই আয়োজনটা জেমস ক্লিয়ার করতেন এবং তার ফল দেখেন, অ্যাটমিক হ্যাবিটের মতো একটা কালজয়ী বই। অথচ জেমস ক্লিয়ারের পরিবারে এর আগে কেউ কখনো বেস্টসেলার তো দূরে থাকুক, কোনো বই লেখেনি কখনো। জেমস ক্লিয়ার কিন্তু এতে হতোদ্যম না হয়ে বরং তিনি কি করলেন, পরিবেশকে সৃষ্টি করে নিলেন। আপনি একজন লেখক হতে চান, খেলোয়াড় হতে চান, ফিল্ম মেকার হতে চান। আপনার পরিবারে এর আগে কেউ লেখক হয়নি, খেলোয়াড় হয়নি, ফিল্ম মেক করেনি, কিছুই যায় আসে না। আপনি এমন গ্রুপ খুঁজে বের করেন যারা লেখে, খেলে, ফিল্ম মেক করে, তাদের সাথে মেশেন, আপনি এগোবেন। মানে এটা জেমস ক্লিয়ারের গবেষণার ফল যে মানুষ যে দলের সাথে মেশে সেই দলের অধিকাংশ মানুষ যে অভ্যাসে অভ্যস্ত, সেই অভ্যাসটা যদি তার পছন্দের অভ্যাস নাও হয় তাও সেটা তার রপ্ত হয়ে যায়। আমি মরক্কোর শেফ শাওনে গেছিলাম। ওটাকে ব্লু সিটি বলে, মানে ঘরবাড়িগুলো সব ব্লু। তো শেফ শাওনে যেই বাড়ি করতে যাক তাকে ব্লু করতে হবে। ব্লু তার পছন্দের রং হোক কি না হোক, এমনকি ব্লুর কোন শেড হবে তাও নির্দিষ্ট। এটা কি টার্কুইজ না লাপিস না সিরুলিয়ান বলা আছে। আবার আপনার পছন্দের অভ্যাস, কিন্তু আপনি যে দলে ভেড়েন সেখানে কেউ এটা পছন্দ করে না, উৎসাহিত করে না। জেমস ক্লিয়ার বলেন, সেই অভ্যাস ধরে রাখা আপনার জন্য কঠিন। আপনি মেডিটেশন বা ইয়োগা করতে চান, এমন গ্রুপের সাথে যদি মেশেন যারা মেডিটেশন বা ইয়োগাকে নিয়ে হাসি তামাশা করে, আপনি জীবনেও কোনোদিন মেডিটেশন বা ইয়োগার অভ্যাস করতে পারবেন না। আপনাকে এমন গ্রুপের সাথে মিশতে হবে যারা মেডিটেশন করে বা ইয়োগা করে। তবে এটার জন্য আপনাকে যে পরিজন বা বন্ধুদের ত্যাগ করতে হবে তা কিন্তু না। আপনি কিছু সময়ের জন্য ওই ভালো অভ্যাসের পরিবেশে চলে যান, তাহলেই হলো। জেমস ক্লিয়ার কন্ডিশন ফর সাকসেস বলে আরেকটা কনসেপ্ট দিয়েছেন। আমার মতে এটাও পরিবেশের মধ্যেই পড়ে। উদাহরণ দিয়ে বলি, জেমস ক্লিয়ারেরই উদাহরণ। নানা কারণে ওনার ওয়ার্কআউটের হ্যাবিটটাতে ছেদ পড়ে গেছিল, কিন্তু নিজে নিজে ওটাকে যে আবার ফিরিয়ে আনবেন তাও পারছিলেন না। শেষ পর্যন্ত একজন ইনস্ট্রাক্টর ঠিক করলেন। ওই লোক সপ্তাহে 4 দিন জেমস ক্লিয়ারের বাসায় সকাল 11টার সময় আসতো। জেমস ক্লিয়ার বলছিলেন, সকাল 11টায় যখন লোকটা আসতো তখন এমন কোনো দিন নেই যেদিন তিনি খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা কাজে ব্যস্ত না। মানে কাজের মাঝে অনেক সময় আমরা এমনভাবে ডুবে থাকি না, যা ছেড়ে উঠতে মন চায় না, সেরকম আর কি। কিন্তু যেহেতু বাইরে থেকে একজন ইনস্ট্রাক্টর এসেছে যাকে বেতন দিয়ে রাখা হয়েছে, তাকে তো না বলা যায় না। জেমস ক্লিয়ারকে কাজ ছেড়ে উঠতে হতোই। এভাবে 6 মাস চলার পর জেমস ক্লিয়ার যখন বুঝলেন না, এইবার ইনস্ট্রাক্টর ছাড়াও এই হ্যাবিট তিনি জিয়ে রাখতে পারবেন, তখন তাকে ছাড়ালেন। মানে আপনি ভোর 5টায় ঘুম থেকে উঠতে চান, কিন্তু আপনি কি রাত 11টায় ঘুমোতে যেতে পারছেন বা ঘুমোতে যাচ্ছেন? যদি না হয় তাহলে আপনি কন্ডিশন ফর সাকসেস সৃষ্টি করেননি। পরিবেশ নিয়ে শেষ কথা যেটা বলবো তা হলো, সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ নিয়ে গবেষণায় দেখা গেছে যে মানুষেরা নিজেদেরকে খুব ভালো কন্ট্রোল করতে পারছেন, সেটা এজন্যে না যে সাধারণ মানুষের চেয়ে তারা বেশি ডিসিপ্লিনড, ইচ্ছাশক্তি তাদের বেশি, সেজন্যে তারা এজন্যে পেরেছেন যে পরিবেশে তারা ছিলেন সেই পরিবেশে প্রলোভন
বা ওই কাজটা করার সুযোগই ছিল কম। খুব সহজ। আপনার বাসায় যদি অস্বাস্থ্যকর খাবার না থাকে, তাহলে অস্বাস্থ্যকর খাবার আপনার পক্ষে খাওয়াও সম্ভব হবে না। আপনার মোবাইলে যদি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো না থাকে, মানে ল্যাপটপে থাকতে পারে, কাজের জন্য প্রয়োজন হলে সেখানে যাচ্ছেন, তখন মোবাইলে ডুম স্ক্রল করার প্রবণতাও আপনার কম হবে। আর ডিজিটাল ফাস্টিং করার কথা তো আগের কন্টেন্টগুলোতে আমরা বলেইছি। এটাকে ইংরেজিতে বলে হ্যাবিট স্ট্যাকিং, মানে একসাথে 2 বা 2-এর বেশি অভ্যাসকে জুড়ে দেয়া, যাতে একটা করলে পরেরটাও করা হয়। যেমন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মুখ ধুন, তাই না? এটা তো আপনি করেনই। এমন দিন সম্ভবত নেই যেদিন আপনি এটা করেন না। এখন আপনি যদি ঠিক করেন, মুখ ধুয়ে আসার পরপরই আপনি 1/2 লিটার হালকা কুসুম গরম পানি খাবেন, তাহলে কিন্তু এই নতুন অভ্যাসটাকে আর আলাদা করে মনে করতে হবে না। এরপর আপনি আরেকটা অভ্যাসও জুড়তে পারেন, যে 1/2 লিটার পানি খাওয়ার পর আপনি 2 মিনিট ব্রিদিং করবেন। 2 মিনিট ব্রিদিং করার পর আপনি 7 মিনিট ওয়ার্কআউট করবেন, মানে স্ট্যাকিং করা, একটার উপর একটা সাজানো। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর বিজে ফগ প্রথম এই কনসেপ্টটা দেন। হ্যাবিট ফরমেশনের মডেলে এটাকে খুব কার্যকর একটা টিপস বলা হয়। জেমস ক্লিয়ার বলেন, তিনি তার পাঠকদের কাছ থেকে অনেক মজার মজার হ্যাবিট স্ট্যাকিংয়ের কথা শুনেছেন। যেমন একজন ছিল যে খরচের ব্যাপারে খুব একটা হিসেবই ছিল না। তো তার মনে হলো, সে যদি নিয়মিত তার ব্যাংক স্টেটমেন্টটা চেক করে, তাহলে এ ব্যাপারে তার হুঁশ হবে। সে আবার খুব স্বাস্থ্য সচেতনও ছিল, নিয়মিত প্রোটিন শেক খেত। তো সে তার হ্যাবিট স্ট্যাকিংটা এরকম করলো যে যখনই সে প্রোটিন শেক খেত, তার পরপরই সে মোবাইলে তার স্টেটমেন্টটা চেক করত। আবার আরেকজন বলছে, সে যখন অফিসে যায়, জ্যাকেটটা ঝোলায়, ব্যাগটা ডেস্কে রাখে, পানির বোতল বের করে, পানি ভরে, তারপর বসে তার দিনের প্রথম ইমেলটা করে। জেমস ক্লিয়ার বলেন, এই হ্যাবিট স্ট্যাকিংয়ের ফলে তার কাজের শুরুটাও একটা ছন্দবদ্ধ ব্যাপার হয়ে গেছে। অভ্যাস ধরে রাখার ক্ষেত্রে এটা একটা কার্যকর টেকনিক। মানে আপনি প্রথমে ভেবে দেখুন, আপনার জীবনে এমন কোন অভ্যাসটাকে আপনি আলাদা করতে পারেন, যেটা ঠিক থাকলে বাকি সব কিছু ঠিক থাকে। ধরেন কেউ কেউ বলেন সকালে ওঠা, মানে যদি সকালে ঠিকমতো উঠতে পারেন, তাহলে দিনের সব কাজ সময় মতো ঠিকমতো হতে থাকে। কেউ কেউ বলেন ব্যায়াম করলে, কারণ ব্যায়াম করলে তার মন ভালো থাকে, মনোযোগ ঠিক থাকে, এনার্জি ভালো থাকে, ফলে প্রতিটা কাজই প্রোডাক্টিভ হয়। ওদিকে ঘুমের অভ্যাস, খাওয়ার অভ্যাসও ঠিক থাকে। জেমস ক্লিয়ার বলেছেন, তার নিজের ক্ষেত্রে এটা হলো পড়া। তিনি দেখেছেন, তিনি যখনই 5-10 মিনিটের জন্য পড়েন, তার মধ্যে লেখার আইডিয়া, লেখার অভ্যাসের আগ্রহ তৈরি হয়। তো আপনিও খেয়াল করে দেখুন, এমন কোন অভ্যাস আছে আপনার জীবনে যেটা করলে আপনার খুব তৃপ্তি লাগে, এবং সেটার ডমিনো এফেক্ট হিসেবে আরও অনেকগুলো ভালো অভ্যাস আপনি সেদিন করেন। অভ্যাস জিয়ে রাখার ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র বা আপ্তবাক্যই হচ্ছে এটা। জেমস ক্লিয়ার বলেন, নেভার মিস টুয়াইস। যে আপনি 6 দিন লিখছেন, 7ম দিন এমন কিছু একটা হতেই পারে যে আপনি আর লিখতে পারলেন না। কোনো অসুবিধা নেই, জাস্ট নিজের সমস্ত শক্তি, উদ্যমকে নিয়োজিত করেন আবার ওই অভ্যাসে ফিরে আসতে। কারণ আপনি যখনই কাজটা করলেন, আপনার যে লক্ষ্যের ইমারতটা ভাবছেন, সেটার একটা ইট আপনি গাঁথলেন। কাজটা যেদিন বাদ পড়ল, আপনার একটা ইট গাঁথাও কিন্তু সেদিন বন্ধ থাকলো। এভাবে যতদিন বন্ধ থাকবে, ইমারত গঠনের পথে ততদিনই আপনি পেছাবেন। ধরুন আমরা যাদেরকে সফল মনে করি, তাদের কি বাদ পড়ে না? অবশ্যই পড়ে, কিন্তু তারা চেষ্টা করেন কত দ্রুত তারা আবার ট্র্যাকে ফিরবেন, এবং সেটা করেন বলেই তাদের ব্যর্থতা, তাদের খামতিটা ঢাকা পড়ে যায় তাদের অর্জনের পেছনে। রজার ফেদেরার নাম তো শুনেছেন, টেনিসের বিশ্বসেরা খেলোয়াড়দের একজন। তিনি একটা বক্তৃতায় বলছিলেন, তার ক্যারিয়ারে তিনি শতকরা 47% সময়ই হেরেছেন, মানে জিতেছেন শতকরা 53% সময়। অর্থাৎ ক্যারিয়ারের প্রায় অর্ধেক সময়ে হেরেও তিনি যদি বিশ্ববিখ্যাত রজার ফেদেরার হতে পারেন, বারবার ফিরে আসতে পারেন, আপনি তো তার চেয়ে ভালো অবস্থায় আছেন। আপনি কেন ফিরতে পারবেন না? প্রিয় দর্শক, অভ্যাস শুধু কাজ নয়, অভ্যাস হলো আপনি কে, তার প্রতিফলন। আজ থেকে আপনি আপনার কোন অভ্যাসটিকে একটি নতুন আইডেন্টিটির সাথে যুক্ত করতে চাচ্ছেন, কমেন্টে জানান। আপনার আপস্ট্রিম হ্যাবিট সম্পর্কে আমাদেরকে বলুন, যা আপনি আজ থেকে নিয়মিত করবেন।
মনে রাখবেন, আজকের ছোট্ট পরিবর্তনই আগামীকালের বড় অর্জনের ভিত্তি। সাবস্ক্রাইব করে এই সচেতন যাত্রায় আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ সব সম্ভব।